আচ্ছা, সবাই আমাকে দেখতে আর শুনতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাও তো। যারা ক্লাস আছে সবাই আমাকে ঠিকমতো দেখতে আর শুনতে পাচ্ছেন, কমেন্ট করে জানাও। না মুমতাহিনা, তুমি একদমই লেট হওনি। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। একটু আগে দেখছিলাম তোমরা ম্যাথ ক্লাস করছিল, সো 15 মিনিট একটা ব্রেক নিয়ে আবার চলে আসলাম আজকে। সরি, সায়েন্স ক্লাস করছিল, সরি। তো কি 15 মিনিটের ব্রেক নিয়ে আবার চলে আসলাম আমরা। তো আমরা আজকে তোমাদের ইংলিশ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো সবার আগে আমি নিজের একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম আহনাফল নাসিফ। আমি সিলেট ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট অ্যান্ড বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তোমরা যারা এখানে আসছো মোটামুটি এর আগে অনেকেই হয়তো আমার ক্লাস করেছো কিংবা লাইভ করেছিলে, সো ক্যাডেট কলেজ নিয়ে মোটামুটি অনেকেই ধারণা আছে, বা এখানে অনেকেই আছো এমন যারা ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন নিয়ে আসছো। তো আমরা সেই কাজটাই করি পুরো বছর জুড়ে, যে তোমরা যে ক্যাডেট কলেজে যারা পড়তে চাও বা পড়তে ইচ্ছুক তাদের জন্য যাতে একদম সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আর আজকে গিয়ে তোমাদের সেই জিনিসটা ট্রেইলার। তোমরা যারা মুভি দেখো, মুভির পূর্বে একটা ট্রেইলার হয় না, সেই ট্রেইলারটা আজকে তোমরা দেখবা, যে পুরা বছর আমরা কিভাবে ক্লাস করব। তোমাদের সাথে পুরো বছর জুড়ে ইংলিশে আমি থাকবো আহনাফ, তার সাথে সিফাত ভাই এবং তোমাদের মুন্না ভাইও থাকবে। তো পুরা বছর নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব এখন। কেউ লেট হয়নি এখনো, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব আজকে, ঠিক আছে? তো আজকে ক্লাসে যাওয়ার পূর্বে একটু আগে দেখছিলাম তোমরা কুইজ সম্পর্কে জানো, তোমরা কুইজ জিনিসটা ঠিকমতো করতে পারছো। সো তোমরা দেখবা যে প্রত্যেক ক্লাসের লাস্টে কুইজ থাকবে, অ্যান্ড কুইজে যারা আগে আগে ভালো সঠিক অ্যান্সার করবা তাদের নাম কিন্তু আমরা এখানে অ্যানাউন্স করব। সো যদি তোমরা কুইজে ভালো করতে চাও তাহলে কিন্তু পুরো ক্লাসে মনোযোগ দিতে হবে। শুধু কুইজে না, তুমি যখন সর্বশেষে গিয়ে পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা ভালো করতে গেলে কিন্তু পুরো ক্লাসে আমাদের মনোযোগী থাকতে হবে, ঠিক আছে? তাহলে গিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমরা একদম আমাদের বেসিক গ্রামার দিয়ে শুরু করব, ঠিক আছে? যেহেতু প্রথম ক্লাস, একদম বেসিক একটা গ্রামার টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আচ্ছা, ক্লাসের শুরুতে আমি তো তোমার সাথে কথা বলি, ঠিক আছে? তোমরা গিয়ে গ্রামার সম্পর্কে হয়তো ছোটখাটো আইডিয়া অনেকের আছে। আমি এখানে একটা পোল দিচ্ছি ইয়েস নো এর। তোমরা কে কে পার্শ্ব স্পিচ সম্পর্কে জানো? আমাকে একটি ইয়েস নো পোলের মাধ্যমে জানাও তো। পার্শ্ব স্পিচ এই টপিকটা সম্পর্কে জানো? যদি জানো তাহলে ইয়েসে ভোট দিবা, যদি না জানো তাহলে নোতে ভোট দিবা। আচ্ছা ভেরি গুড, তোমরা প্রায় ম্যাক্সিমামই জানো, প্রায় সবাই জানো, কয়েকজন হয়তো জানো না। তোমরা তো বাংলা একটা টপিকের নাম নিশ্চয়ই শুনে থাকবে, পদ, ঠিক আছে? ইংলিশে ওটাকে আমরা পার্শ্ব স্পিচ বলি। এই পার্শ্ব স্পিচ 8 প্রকারের, তার একদম প্রথম প্রকার নাউন। নাউন বিশেষ্য, যেটাকে আমরা বাংলায় বলি, তাই তো? আজকে আমরা নাউন নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। তোমাদের একদম বেসিক থেকে শুরু করে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছুই কিন্তু আমরা আজকেই পড়ে ফেলবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের যে টপিকটা পড়াশোনা করবো সেটা নাউন। এখন নাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি, যারা জানি না, যারা এই জিনিসটা আগে কখনো শুনিনি, তাদেরও কোনো অসুবিধা নাই, কারণ আজকে একদম বেসিক থেকে আমরা পড়বো, ঠিক আছে? যারা জানি না তাদেরও সমস্যা নেই, যারা জানি তারা তো খুবই ভালো, তাদের একটা ভালো মতো পড়া হয়ে যাবে, ঠিক আছে? দেখো, নাউন জিনিসটা কি দেখো তো। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বলতে কি, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায়। একটা বাক্যে ব্যবহার তো আমরা অনেক রকম ওয়ার্ডই করি, তাই না? ধরো গিয়ে আমি বললাম যে গিয়ে মাই নেম ইজ আহনাফ। মাই নেম ইজ আহনাফ। দেখো, এই যে একটা বাক্য গঠন করলাম, বাক্যে আমার 4টা ওয়ার্ড আছে। এখন বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই তো কোনো না কোনো পার্শ্ব স্পিচ হবে। বাক্যে ব্যবহৃত কোনো ওয়ার্ড দিয়ে যদি আমরা নাম বোঝাই, দেখো এই যে আহনাফ, এই ওয়ার্ডটা দিয়ে কি আমরা নাম বোঝাচ্ছি না? সো এই ওয়ার্ডটা নাউন, ঠিক আছে? এই ওয়ার্ড দিয়ে গিয়ে আমরা নাম বোঝাচ্ছি, এই জন্য এটাকে বলতেছি নাউন,
ঠিক আছে? মুমতাহিনা বলছো যে তোমার লেখা লাগবে কিনা, তুমি যদি লিখতে পারো, নোট করতে পারো, তাহলে সেটা ভালো হবে, পরবর্তীতে তোমার বোঝার জন্য সুবিধা হবে। ঠিক আছে? ক্লাসের শেষে অবশ্যই তোমাদের এই পিডিএফ নোটটা পেয়ে যাবা, বাট তুমি যদি লিখে ফেলো তাহলে কিন্তু ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে মাই নেম ইজ আহনাফ, এই আহনাফ জিনিসটা হচ্ছে কি নাউন, নাম বোঝাবে। ঠিক আছে? তার মানে তোমার একটা বাক্যে ব্যবহৃত যদি কোনো ওয়ার্ড দিয়ে কোনো নাম বোঝায় সেটাকে নাউন বলে। ঠিক আছে? নাউন হতে পারে কোনো ব্যক্তির নাম, যেরকম হচ্ছে আহনাফ ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, টেবিল চেয়ার এগুলো হতে পারে, কোনো হচ্ছে স্থানের নাম, জায়গার নাম হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে কোনো গুণের নামও হতে পারে। ঠিক আছে? গুণের নাম কি যদি কেউ না জানি না বুঝি, আজকে ক্লাসে পুরোপুরি বুঝে যাব। ঠিক আছে? একদম বেসিক থেকে শুরু করে ক্যালকুলেশনের জন্য যা দরকার অ্যাডভান্স সবকিছু পেয়ে যাবো আজকে। ঠিক আছে? তো দেখো আমরা এখানে হচ্ছে গিয়ে এখানে যেমন কিছু উদাহরণ দেওয়া আছে, এই যে পার্সন ব্যক্তির নাম, ডেভিড, এমিলি, এগুলো কি একজন ব্যক্তির নাম না পার্সনের নাম? এটা এক রকমের নাউন। এশিয়া, ইউরোপ, এগুলো হচ্ছে একটা জায়গার নাম। এশিয়া, ইউরোপ, এটা এক ধরনের নাউন। মোবাইল, বুকস, বস্তুর নাম, থিং এর নাম, এটা এক ধরনের নাউন। অনেস্টি, ফ্রেন্ডশিপ, এগুলা কি এক একটা গুণের নাম। অনেস্টি একটা গুণের নাম। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ একটা সম্পর্কের নাম। কোনো কিছু নাম যদি বোঝায় সেটা অবশ্যই নাউন হবে। ঠিক আছে? কোনো কিছু নাম যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই নাউন হবে। নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সব নাউন না, সেটা হচ্ছে প্রপার নাউন। সব নাউন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। আজকে এটা তো একদম হচ্ছে গিয়ে বেসিক কথাবার্তা, আজকেই দেখবো কোন কোন নাউন অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে? সব নাউন কিন্তু হয় না। 4 নংটা বলতে বোঝাচ্ছে যে অনেস্টি, অনেস্টি সততা, এটা একটা গুণের নাম না? অনেস্টি শব্দ অর্থ কি সততা, এটা মানুষের মধ্যে অবশ্যই একটা গুণের নাম, সততা, এটা একটা নাউন। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, একটা সম্পর্কের নাম, এটাও কি একটা নাউন। ঠিক আছে? হ্যাঁ, প্রপার নাউন কি এই জিনিসটা নিয়ে আমরা আসবো। ঠিক আছে? প্রপার নাউন কি এটাতে আমরা আসবো সামনে। বাট এই পেজে যা যা পড়াইছি সবাই কি সব বুঝতে পারছি কিনা একটু ইয়েস নো বলে জানাই তো। হ্যাঁ, প্রপার নাউন কোনগুলো আমি বলবো একটু পরে। ঠিক আছে? নাউন কত প্রকার সবকিছু নিয়ে আলোচনা করবো আজকে। কোনো কিছু নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। নাউন কত প্রকার, কি কি, সব নিয়ে আলোচনা করব, এগুলা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে? ভার্চু, ভার্চু মানে গুণ, সরি এই ভার্চু জিনিসটা, ভার্চু মানে হচ্ছে গুণ, যে কোনো কিছু গুণ। গুণ বলতে আবার হচ্ছে অঙ্কের গুণ না। ঠিক আছে? মানুষের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণ হচ্ছে, সেটাকে বলে ভার্চু। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে নেক্সট পেজে যাই জিনিসটা আরো বেটার ভাবে বোঝার জন্য। ঠিক আছে? দেখো এইখানে হচ্ছে গিয়ে প্রথম কথা, সাধারণত কয় ভাবে আমরা নাউন শনাক্ত করতে পারবো। নাউন শনাক্তকরণ, এখন তো আমার বাক্যে দেখে চিনতে হবে যে হচ্ছে গিয়ে নাউন কোনগুলা, কিভাবে শনাক্ত করব। এটা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো আমরা হচ্ছে গিয়ে এইখানে কিছু জিনিস আছে, দেখো বাই সাফিক্স, বাই ফাংশন আর বাই পজিশন। ঠিক আছে? এখন কথা হচ্ছে সাফিক্স জিনিসটা আসলে কি। আমরা যদি একটু দেখি, সাফিক্স জিনিসটা হচ্ছে শব্দের শেষে কোনো শব্দাংশ যুক্ত হয়, শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেটাকে বলি আমরা হচ্ছে সাফিক্স। ঠিক আছে? এই যে সাফিক্স গঠন করে বা হচ্ছে ফাংশন বা পজিশন দেখে যে আমরা নাউন শনাক্ত করব, এই জিনিসটা এখন আমরা এখানে দেখতেছি। এটা যখন একটু সামনে যাব তখন হচ্ছে একদম প্রপারলি বুঝে যাব। ঠিক আছে? আপাতত শুধু এটা মাথায় রাখো যে হচ্ছে গিয়ে দুইভাবে শনাক্ত করা যায়, সাফিক্সের মাধ্যমে বা ফাংশন বা পজিশন দেখে। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আপাতত সামনে কি হচ্ছে আমরা আসবো। ঠিক আছে? সাফিক্স প্রিফিক্স অনেকেই বোঝো, অনেকেই বোঝো না, অসুবিধা নেই কোনো। আমরা সামনে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে? কারণ একটু পরে যখন আমরা সাফিক্স প্রিফিক্স বুঝে যাব, পজিশন কি সেটা বুঝে যাব, তারপর কিন্তু তখন এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু নেক্সট পেজে আসলে জিনিসে চলে যাই। এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন বাই সাফিক্সেস, এই জিনিসগুলো আছে, অসুবিধা নেই। আমরা এখন হচ্ছে গিয়ে মেইনলি যেই জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে নাউনের হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়, এইটা নিয়ে মেইনলি কথা বলবো এখন। ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে পিছের জিনিসগুলো তো আবার যাব, বাট আমরা এখানে দেখব যে হচ্ছে গিয়ে নাউনের কয় ভাগে ভাগ করা যায়, এই জিনিসটা একটু আলোচনা করব। ঠিক আছে? নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে গিয়ে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। অনেকেই শিখে আসো নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ওটা ভুল না, বাট কথা হচ্ছে
একদম জেনারেলি নাউনকে আমরা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে। ইন্দ্রিয় গ্রাহ্যতা মানে কি একটু যদি বলি, দেখো ইন্দ্রিয় গ্রাহ্যতা বলতে যা ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়। যা ধরা যায়, ছোঁয়া যায় এবং পরিমাপ করা যায়, এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কংক্রিট নাউন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কংক্রিট নাউন। যেই নাউনটা ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায় সেটা হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পরিমাপও করা যায় না, শুধু অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে শুধু অনুভব করা যায়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে কোনটা ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, কোনটা শুধু অনুভব করা যায়? এই জিনিসটা আমি তোমাদের এখন বুঝায় দেব। ঠিক আছে, এই জিনিসটা আমি এখন একটু বোঝায় দিব যে কংক্রিট নাউন ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন শুধু অনুভব করা যায়, সেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পরিমাপও করা যায় না। ঠিক আছে, ঘ্রাণও নেওয়া যায় না। ঠিক আছে, সেই জিনিসটা শুধু হচ্ছে অনুভব করা যায়, জিনিসটা শুধু অনুভব করা যায়। ঠিক আছে, বা বোঝা যায়। এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে এই জিনিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, চলো একটু বিস্তারিত দেখি। দেখো এখানে বলতেছে যে নাউনগুলোকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায় এবং যাদের শারীরিক উপস্থিতি আছে। ঠিক আছে, তুমি যা দেখতে পারো, দেখা যায়, তারপর হচ্ছে গিয়ে তোমার ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, সেটাকে বলি আমরা হচ্ছে কংক্রিট নাউন। ঠিক আছে, যে নাউনগুলোকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায় এবং যাদের শারীরিক উপস্থিতি আছে সেগুলোকে আমরা হচ্ছে কংক্রিট নাউন বলি। ঠিক আছে, সেগুলোকে আমরা কংক্রিট নাউন বলি। দেখো কিভাবে, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এই বাক্যে দেখো একটা ওয়ার্ড আছে বাংলাদেশ। প্রথম কথা, বাংলাদেশ কি একটা জায়গার নাম না? বাংলাদেশ তো একটা জায়গার নাম, বাকি কোনো কিছুর দিকে না আসি, বাংলাদেশ একটা হচ্ছে জায়গার নাম, তাই তো? বাংলাদেশ একটা জায়গার নাম। এখন এই জায়গাকে কি আমরা হচ্ছে গিয়ে চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না বাংলাদেশকে, তাই তো? আমরা হচ্ছে গিয়ে চোখে দেখতে পারি, স্পর্শ করতে পারি, তাই না? আমরা তো এটা করতে পারি, বাংলাদেশের চোখে দেখতে পারি, তাহলে এটাকে বলবো আমরা কংক্রিট নাউন। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে চোখে দেখতে পারি, আমরা চোখে দেখতে পারি, আমরা হচ্ছে স্পর্শ করতে পারি, সেটাকে বলি কংক্রিট নাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই যে বাংলাদেশকে চোখে দেখতে পারি বা হচ্ছে স্পর্শ করতে পারি, যেমন বাংলাদেশ কংক্রিট নাউন। কান্ট্রি, এই যে একটা ওয়ার্ড কান্ট্রি, দেশ, যে কোনো দেশ, যে কোনো দেশকে কি আমি চোখে দেখতে পারি না, স্পর্শ করতে পারি, তাহলে কান্ট্রি হচ্ছে একটা কনক্রিট নাউন। ঠিক আছে, কনক্রিট নাউন। তারপর হচ্ছে নিশাত ডাজন্ট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক। এই যে নিশাত, এই ওয়ার্ডটা, নিশাত একটা ছেলে বা একটা মেয়ের নাম। ঠিক আছে, নিশাত একটা মেয়ের নাম। এখন এই যে এই মেয়ে যদি কোনো মেয়ের নাম হয়, তাহলে সেই মেয়ে কি তুমি চোখে দেখতে পারো, স্পর্শ করতে পারো না? তাহলে সেক্ষেত্রে নিশাত হচ্ছে একটা কনক্রিট নাউন। দেখো বাক্য দুটিতে বাংলাদেশ, কান্ট্রি, নিশাত, এই সবগুলো বিষয়কে চোখে দেখা যায় এবং এদের উপস্থিতি অনুভব করা যায়, তাই এগুলো হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। হাউ ক্যান আই টাচ বাংলাদেশ? বাংলাদেশ হচ্ছে কি একটা দেশ, তো তুমি যদি দেশের মাটি টাচ করো, দেশের মাটিকে তো তুমি টাচ করতে পারো, তাই না? দেশের ভূমিকে তো তুমি টাচ করতে পারো, পারো তো? দেশ বলতে তো শুধু হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে গিয়ে ভূমি এলাকাই না, দেশের সবকিছু তো দেশের অংশ। দেশের মাটি টাচ করতে পারো, চোখে তো দেখতে পারো, তাই না? ঠিক আছে, আর হচ্ছে দ্বিতীয় বাক্যটি যদি বলি, নিশাত ডাজন্ট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক। চার্মিং মানে সুন্দর বা হচ্ছে যেটা দেখতে চোখে হচ্ছে গিয়ে প্রশান্তি দেয়। ঠিক আছে, নিশাতের হচ্ছে গিয়ে প্রিন্সেস, রাজকুমারীর মতো সুন্দর চেহারা নেই, এটা বোঝাচ্ছে। নিশাত ডাজন্ট হ্যাভ আ চার্মিং প্রিন্সেস লুক, এটা মানে হচ্ছে নিশাতের রাজকুমারীর মতো সুন্দর চেহারা নেই, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তুমি এখন হচ্ছে কি নিশাতকে দেখতে পারতেছো না, হাউ ক্যান আই টাচ আ কান্ট্রি? তুমি দেশের মাটিকে তো স্পর্শ করতে পারো, স্পর্শ করতে পারো না? আমাকে এটা বলো, দেশের মাটিকে তো স্পর্শ করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমার, আর তুমি নিশাতকে দেখতে পাচ্ছ না, যদি নিশাত যদি একটা মেয়ে হয়, একটা মেয়েকে তুমি তো দেখতে পারবা, তাই না?
তুমি চোখে দেখতে পারো, তুমি এদের উপস্থিতি অনুভব করতে পারবা, এগুলোকে বলা হচ্ছে আমার কনক্রিট নাউন। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে গিয়ে প্রিন্সেস নাউন না, প্রিন্সেস নাউন না, এই বাক্যে প্রিন্সেস নাউন না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার পড়াশোনা করবো, এই বাক্যে কিন্তু প্রিন্সেস নাউন না। ঠিক আছে, এই বাক্য অনুযায়ী প্রিন্সেস নাউন না। আচ্ছা, নেক্সট যদি দেখি, এখন দেখো, এখন তোমাদের পরিচিত জিনিসপাতিতে চলে আসি। কনক্রিট নাউনকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে কনক্রিট নাউনকে হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারি। মাটি ইংলিশ সয়েল, মাটি ইংলিশ সয়েল। হ্যাঁ, নিশাত নাউন, নিশাত নাউন। আচ্ছা, এখানে দেখো কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। যে জিনিসগুলো হয়তো তোমরা অনেকে আগে শুনে আসছো, এটা হচ্ছে কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এখন এই জিনিসগুলোকে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি একটু কোশ্চেনগুলো দেখে নি। লুক কি ভার্ব? না, ওই বাক্যে লুক ভার্ব ছিল না, ওই বাক্যে লুক ছিল নাউন। ঠিক আছে, সামনের দিনগুলোতে যখন দেখবো তখন হচ্ছে ওই জিনিসটাতে আমরা চলে আসবো। ঠিক আছে, বিউটিফুল নাউন না, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। কান্ট্রি, দেশ, একটা দেশ, দেশকে তো তুমি স্পর্শ করতে পারবে, দেশকে তো চোখে দেখতে পারো, তাই না? স্পর্শ করার কথা বাদ দিলাম, দেশকে চোখে দেখতে পারো না, বাংলাদেশকে তুমি চোখে দেখতে পারো না, তাহলে যা চোখে দেখা যায় সেটা কি হচ্ছে গিয়ে আমরা কংক্রিট নাউন বলি। ঠিক আছে, যা চোখে দেখা যায়। প্রিন্সেস হচ্ছে কি রাজকুমার, রাজকুমারী। আচ্ছা, এগুলা জিনিসগুলো নিয়ে একটু আলোচনা। লুক শব্দ অর্থ চেহারা, লুক শব্দ অর্থ চেহারা। ঠিক আছে, ওই বাক্যে লুক শব্দ অর্থ চেহারা, ওই বাক্যে লুক মানে কিন্তু তাকানো না, বাক্যে লুক শব্দ অর্থ চেহারা। যখন তোমরা হচ্ছে ক্লাসগুলো শুরু করবা সামনের দিকে, প্রত্যেকটা ক্লাসে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে যখন করবা তখন এই জিনিসগুলো সম্পর্কে ভালো মতো বুঝতে পারবা। এই লুক শব্দ অর্থ চেহারা, এই বাক্যে লুক শব্দ অর্থ চেহারা, এই বাক্যে লুক কিন্তু কোনো তাকানো না। ঠিক আছে, লুক শব্দ অর্থ চেহারা। আচ্ছা, তো প্রত্যেকটা নাউন নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রত্যেকটা নাউন নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে এখন আলোচনা করব। ঠিক আছে, দেখো, যে নাউন দ্বারা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু, স্থান, সংস্থা ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কোনো কিছুর নির্দিষ্ট নাম, যেমন আমি একজন মানুষ, বাট আমার একটা নির্দিষ্ট নাম আছে, আহনাফ। বা হচ্ছে গিয়ে ধরো এই যে আমরা যে শহরে বা যে দেশে বাস করি, এই দেশে একটা নির্দিষ্ট নাম আছে, বাংলাদেশ। বা হচ্ছে এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এটা একটা প্রতিষ্ঠানের নাম, একটা ব্যাংকের নাম, তাই তো, একটা প্রতিষ্ঠানের নাম। সো কোনো কিছুর নির্দিষ্ট নাউনকে আমরা হচ্ছে প্রপার নাউন বলি। ঠিক আছে, কোনো কিছুর নির্দিষ্ট নামকে আমরা হচ্ছে প্রপার নাউন বলি। ঠিক আছে, দেখো, প্রপার নাউনটি, এখন একটু আগে যে কোশ্চেন করছিল যে নাউন সবসময় হচ্ছে কি ক্যাপিটাল লেটারে লিখতে হয় কিনা, সব নাউন না, শুধু প্রপার নাউনই তুমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখবা। প্রপার নাউনটি সেন্টেন্সে যেই স্থানে থাকুক না কেন সেটা সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ঠিক আছে, সেটাকে সাধারণত আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখি। তুমি যখন লিখবা যে হচ্ছে কি আই লিভ ইন বাংলাদেশ, ধরো তুমি লিখতেছো আই লিভ ইন বাংলাদেশ। এখন দেখো, এই যে বাংলাদেশ, এই ওয়ার্ডটা কি একটা দেশের নির্দিষ্ট নাম, একটা দেশের নির্দিষ্ট নাম। এখন এই যে বাংলাদেশ, এই ওয়ার্ডটা বাক্যে শেষে থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ওয়ার্ডের প্রথম লেটার আমি বড় হাতে লিখছি। কেন? কারণ বাংলাদেশ এই ওয়ার্ডটা কিন্তু একটা প্রপার নাউন। ঠিক আছে, বাংলাদেশ এই ওয়ার্ডটা কিন্তু একটা প্রপার নাউন। ঠিক আছে, কোনো কিছু নির্দিষ্ট নামকে আমরা হচ্ছে গিয়ে প্রপার নাউন বলি। আই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশে বিটা হচ্ছে গিয়ে আমার এখানে ক্যাপিটাল লেটারে লিখছি, কারণ বাংলাদেশটা হচ্ছে একটা প্রপার নাউন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। প্রপার নাউনটি সেন্টেন্সে যে স্থানে থাকুক না কেন সেটা সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ঠিক আছে,
এরপর বলছে সাধারণত প্রপার নাউনকে প্লুরাল করা কিংবা এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না। আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখন আর্টিকেল কোনগুলো আমরা কি জানি, একটু কমেন্ট করে আমাকে জানাও তো। না, বাকিগুলো ক্যাপিটাল লেটারে লেখা যাবে না, বাকিগুলো ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। হ্যাঁ, লুক ওখানে নাউন, ওই বাক্যের জন্য লুক নাউন ছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আমিনা, নুহা, তারপর হচ্ছে গিয়ে রাফিদ, জুনাইদ, আরাফ, আতকিয়া, জেনিফার, জয়, রায়ান, মুগ্ধ, জুন, সবাই বলতেছো, ইরফান, সামিয়া, রুশব, রিদ্দ, আরাফ, আনাফ, তারপর হচ্ছে গিয়ে সানি, সবাই বলতেছো হচ্ছে গিয়ে এ এন দি, সেজুতি, তারপর হচ্ছে গিয়ে ফারহান, সবাই বলছে এ এন দি, এগুলো হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। তয়া, রাজ, তারপর হচ্ছে জুবায়ের, অনেকে বলছে এ ই আই ও ইউ, এ বি আই ও ইউ কিন্তু হচ্ছে গিয়ে তোমার ভাওয়েল, ওগুলো কিন্তু আর্টিকেল না। আর্টিকেল হচ্ছে তিনটা ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলি, এ এন দি, এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। এ এন দি এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। প্রপার নাউনের পূর্বে নর্মালি আমরা এ এন দি এগুলা ব্যবহার করতে পারি না। প্রপার নাউনের পূর্বে আমরা কিন্তু এ এন দি এই আর্টিকেলগুলো ব্যবহার করতে পারি না, ঠিক আছে। এ এন দি আর্টিকেলগুলো ব্যবহার করতে পারি না। আয়ান, হ্যাঁ, ক্লেভারলি অ্যাডভার্ব, আচ্ছা, এ এন দি আমরা ব্যবহার করতে পারি না, দেখো। বাট কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। দেখো, তোমরা যেহেতু হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, সো তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় কি একটুখানি ট্রিকি বা একটু অ্যাডভান্স থেকে কোশ্চেন করে, অ্যাডভান্স জিনিসপত্র থেকে, ঠিক আছে। ধরো অনেকে এই জিনিসগুলো নিয়ে হয়তো খুব একটা হচ্ছে চিন্তা করবে না, পড়াশোনা করবে না যে প্রপার নাউনকে প্লুরাল করা কিংবা এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, এটা কিন্তু অনেকেই পড়বে না। বাট তোমাকে এই জিনিসটা নিয়ে হচ্ছে পড়ানো হবে জাস্ট বিকজ তোমার যাতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে একদম প্রপার প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সরি তোয়া, তোমার নামটা ভুল করছি। আচ্ছা, নাইম, হ্যাঁ, টুর্নামেন্ট নাউন। আচ্ছা, আহনাফ ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু প্রপার নাউন না, স্টুডেন্ট কিন্তু কারো নির্দিষ্ট নাম না। সো নির্দিষ্ট নাম না যেহেতু তার আগে এ এন দি বসতেই পারে। কিন্তু তুমি হচ্ছে গিয়ে এই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, এগুলা পূর্বে আবার দা বসে, ঠিক আছে। প্রপার নাউনের পূর্বে সচরাচর আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে হচ্ছে দা বসতে পারে। কিছু ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। কিছু ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায়। কোন কোন ক্ষেত্রে? যেমন নদীর নামের পূর্বে আমরা বলতে পারি কি দা পদ্মা, নদীর নামের পূর্বে। সাগর মহাসাগরের নামের পূর্বে দা প্যাসিফিক ওশান, মহাসাগরের নামের পূর্বে আমি দা ব্যবহার করছি। তার মানে নর্মালি মানে হচ্ছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করা যায়। সেই কিছু কিছু ক্ষেত্রে দেখি নদীর নামের পূর্বে ব্যবহার করা যায়, সাগরের নামের পূর্বে ব্যবহার করা যায়, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, যেমন আমরা বলতে পারি কি দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার। সংবাদপত্র নামের পূর্বে আমরা হচ্ছে আর্টিকেল ব্যবহার করছি দা। জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা। বিখ্যাত অট্টালিকা বলতে কি বোঝাই দেখো, দা বুর্জ খলিফা। বুর্জ খলিফার নাম হয়তো অনেকেই শুনছো, এটা কি বিখ্যাত একটা বিল্ডিং না, দা বুর্জ খলিফা। দা বুর্জ খলিফা। পর্বতমালা যেমন হচ্ছে দা মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে মরুভূমি, দা সাহারা। ধর্মগ্রন্থ, দা কুরআন। তো এরকম কিন্তু বেশ কিছু ওয়ার্ডের পূর্বে আমরা আর্টিকেল দা বসাই, ঠিক আছে। বেশ কিছু আমরা দা বসাই। কান্ট্রি প্রপার নাউন না, কান্ট্রি কিন্তু প্রপার নাউন না, ঠিক আছে। স্টুডেন্ট অ্যাডজেক্টিভ, আচ্ছা, কান্ট্রি কিন্তু প্রপার নাউন না, ঠিক আছে। স্টুডেন্ট অ্যাডজেক্টিভ না, স্টুডেন্ট ওখানে নাউন, কিন্তু প্রপার নাউন না। কান্ট্রি প্রপার নাউন কেন হবে? কারণ এটা কি কোনো নির্দিষ্ট নাম? কান্ট্রি তো যে কোনো কান্ট্রি, বাংলাদেশকেও কান্ট্রি বোঝায়, ইন্ডিয়াকেও কান্ট্রি বোঝায়, ইউএসএও কান্ট্রি বোঝায়। কান্ট্রি কি কারোর নাম, কারণ নির্দিষ্ট নাম? কারণ কিন্তু নির্দিষ্ট নাম না। সো কান্ট্রি প্রপার নাউন না। প্রপার নাউন হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে কি তোমার ইন্ডিয়া, এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন, ঠিক আছে, কারণ নির্দিষ্ট নাম। কান্ট্রি হচ্ছে কমন, হ্যাঁ।
সুহা চার্মিং মানে হচ্ছে যে দেখতে সুন্দর, ঠিক আছে, যে দেখতে সুন্দর। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো যে এই পেজে যা যা বলছি সবাই বুঝছি কিনা, একটু কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, মুমতাহিনা প্রপার নাউন। ওকে, ভেরি গুড, মোটামুটি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, দুবাইয়ের বুর্জ খলিফা। ডেইলি স্টার হচ্ছে একটা পত্রিকার নাম, ডেইলি স্টার একটা পত্রিকার নাম, ঠিক আছে। হ্যাঁ, স্টুডেন্ট নর্মালি নাউন, টুর্নামেন্ট নাউন। আচ্ছা আচ্ছা, প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রপার নাউন নিয়ে পড়াশোনা করলাম, এখন একটু পড়বো হচ্ছে গিয়ে কমন নাউন নিয়ে। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কি দেখো তো, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, ঠিক আছে। ধরো তোমার বাসায় একটা বিড়াল আছে, তুমি সেই বিড়ালের নাম দিলে হচ্ছে জিঞ্জার। আমার বাসায় একটা বিড়াল আছে, আমার বিড়ালের নাম ধরো আমি দিলাম হচ্ছে টিমটিম। এই যে বিড়াল, অনেকগুলা বিড়াল, তোমার বাসায় একটা বিড়াল আছে, আমার একটা বিড়াল আছে, সবার বাসায় ধরো হচ্ছে বিড়াল আছে, প্রত্যেকটা বিড়ালেরই কি একটা একটা করে নাম আছে, ওর তো নির্দিষ্ট নাম প্রত্যেকটা বিড়ালের। বাট সব বিড়ালকেই কি আমরা কমনলি ক্যাট বলতে পারি না? বিড়ালের জাতিগত নাম কি ক্যাট বলতে পারি না? আমার বিড়ালের নাম টিমটিম, তোমার বিড়ালের নাম জিঞ্জার, বাট হচ্ছে সবাই তো বিড়াল, সবাইকে তো আমরা ক্যাট এই নামে সম্বোধন করতে পারি জাতিগতভাবে, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে জাতিগত বিশেষ্য বা হচ্ছে গিয়ে কমন নাউন, এটাকে বলি আমরা, ঠিক আছে, কমন নাউন বলি। তাহলে দেখো এইখানে এই যে একটু বোঝার চেষ্টা করি, দেখো সিয়াম, মামুন, রাহিব, রুম্মান, এগুলো কি এক একটা ছেলের নাম না? একটা ছেলের নাম, বাট ধরো হচ্ছে এরা সবাই একটা স্কুলের স্টুডেন্টের নাম, ঠিক আছে। তাহলে এই যে এই সবাইকে আমি কি সবাইকে আমরা বয় দিয়ে বলতে পারি না? বয় দিয়ে তো হচ্ছে সিয়াম, মামুন, রাহিব, রুম্মান সবাইকেই বোঝাবে, তাই না? বয় তো তাদের একটা জাতিগত নাম, কমন নাউন। সবাইকে কি আমরা স্টুডেন্ট বলতে পারি? সিয়ামও স্টুডেন্ট, মামুনও স্টুডেন্ট, রাহিবও স্টুডেন্ট, রুম্মানও স্টুডেন্ট, সবাইকে আমরা স্টুডেন্ট বলতে পারি। তাহলে স্টুডেন্ট জিনিসটা কি? স্টুডেন্ট হচ্ছে একটা কমন নাউন। সবাই কি ম্যান, পুরুষ, তাই তো? তাহলে সবাইকে কি আমরা হচ্ছে কি ম্যানও বলতে পারি। তাহলে দেখো এইখানে চারজনের নির্দিষ্ট নাম আছে, বাট এদেরকে কিন্তু আমরা কমনলি বয়, স্টুডেন্ট বা ম্যান বলতে পারি। এই জন্য বয়, স্টুডেন্ট, ম্যান এগুলো হচ্ছে আমাদের কমন নাউন, ঠিক আছে। বয়, স্টুডেন্ট, ম্যান কমন নাউন। নেক্সট যদি দেখি ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, এগুলো একটা বিভাগের নাম না? ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, তাহলে কি ডিভিশন বা বিভাগ বলতে পারি? ডিভিশন শব্দের অর্থ হচ্ছে বিভাগ, ঠিক আছে, ডিভিশন বা বিভাগ বলতে পারি। এরা কি একটা জেলা না? সবগুলো কি আমি জেলাও বলতে পারি, ডিস্ট্রিক্টও বলতে পারি, ডিস্ট্রিক্ট মানে জেলা। সবগুলো কি একটা শহর, তাহলে সবগুলো কি সিটিও বলতে পারি। তাহলে এই যে ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, এদের কমন নাউন কি কি? ডিভিশন, ডিস্ট্রিক্ট, সিটি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, এক একটা দেশের নাম, এই সবগুলো এই কমনলি কি আমরা কান্ট্রি বলতে পারি না? কান্ট্রি, দেশ, তাহলে কান্ট্রি কি এদের কমন নাউন। তারপর হচ্ছে গিয়ে রিতা, নিতা, মিতা, সীতা, এরা কি মেয়ে, চারজন মেয়ের নাম, এদেরকে কমনলি কি বলতে পারি? গার্ল বলতে পারি, ওমেন বলতে পারি, ফিমেল বলতে পারি। ওমেন, ফিমেল মানে হচ্ছে কি নারী, ঠিক আছে, ওমেন ফিমেল দুটা মানে নারী, গার্ল মানে হচ্ছে মেয়ে। তাহলে দেখো এইখানে আমরা বেশ কিছু নির্দিষ্ট নাম দেখলাম প্রপার নাউন, এদেরকে কমনলি কি বলা যায় সেই নাউনগুলো দেখলাম। তাহলে দেখো যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে আমরা নর্মালি কমন নাউন বলি। এই কমন নাউনের ব্যাপারটা আমরা বুঝতে পারছি কিনা আমরা একটু হচ্ছে কি বলে জানাই তো। এশিয়া নিজে একটা কমন নাউন, রাফিউল। আচ্ছা, মুমতাহিনা মনে হয় কিউ আর অর্থ জিজ্ঞেস করছিল। কিউ মানে হচ্ছে তোমার সংকেত বা ইশারা বা ইঙ্গিত, ঠিক আছে। অ্যানিমাল কমন নাউন।
ওমেন মানে হচ্ছে নারী বা মহিলা। আচ্ছা, ভেরি গুড, তোমরা হচ্ছে গিয়ে প্রায় সবাই বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে নেক্সট জিনিসে চলে যাব। দেখো কিছু রুলস আমরা এখানে একটু দেখবো হালকা করে। দেখো এতক্ষণ যা যা পড়লাম আমরা তো নর্মালি পড়ি, বাট ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা রুল আমরা একটু পড়বো, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা রুল পড়বো, সেই রুলটা হচ্ছে কমন নাউন কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুইভাবেই ব্যবহার করা হয়। কমন নাউন কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল দুটেই হইতে পারে, ঠিক আছে? দেখো এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস পাখি, বিভিন্ন পাখির নাম আছে, দোয়েল একটা পাখির নাম, টিয়া একটা পাখির নাম, চিল একটা পাখির নাম, তাই তো? সবগুলো পাখি কি আমরা কমনলি কি বলতে বার্ড বলতে পারি না? এটাকে কি প্লুরাল করা যায় বার্ডস, বা এ বার্ড এটাকে সিঙ্গুলার লেখা যায়, এ বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে কি পাখিরা আকাশে ওড়ে, এ বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই মানে কি একটা পাখি আকাশে ওড়ে। তাহলে এই যে তোমার কমন নাউন যেগুলো, সেগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার বা প্লুরাল উভয়ভাবেই ব্যবহার করতে পারি, ঠিক আছে? সিঙ্গুলার বা প্লুরাল উভয়ভাবেই ব্যবহার করতে পারি। আচ্ছা, হ্যাঁ সামির হোম হচ্ছে কমন নাউন। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এখানে কমন নাউনগুলো সিঙ্গুলার বা প্লুরাল উভয়ভাবে ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস বলতেছে, দায়ের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, রিচ। আচ্ছা, প্রথম কথা, আমরা হয়তো অনেকে অ্যাডজেক্টিভ সম্পর্কে জানি না। অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে নামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবে, যেটা তোমরা হচ্ছে বাংলা বিশেষণ বলে চেনো, ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার কি, ডিটারমিনার কি ওটাতে আমরা আসবো সামনে, ঠিক আছে? বাট এর আগে এই জিনিসটা দেখো, অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে গিয়ে তোমার যদি দায়ের পরে কোনো অ্যাডজেক্টিভ হবে, রিচ, রিচ মানে কি একজন মানুষের অবস্থা বোঝাচ্ছে না? একজন মানুষের অবস্থা, সে ধনী, রিচ। বাট কথা হচ্ছে দায়ের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে রিচ, তাহলে এই রিচ ওয়ার্ডটা তখন কমন নাউন হয়ে যাবে। তোমাকে এই জিনিসটা বলার উদ্দেশ্য কি? তোমার এখন মাথায় ঘুরতেছে যে ভাইয়া অ্যাডজেক্টিভ কিভাবে কমন নাউন হয়ে গেল, তাই না? একটা অ্যাডজেক্টিভ কিভাবে কমন নাউন হয়ে গেল? তাহলে দেখো একটা জিনিস এরপর থেকে হচ্ছে গিয়ে মাথায় রাখবা যে তোমার যে কোনো ওয়ার্ড বাক্যভেদে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে, যে কোনো ওয়ার্ড বাক্যভেদে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে। আমরা শুরুতে একটা ওয়ার্ড দেখছিলাম লুক, লুক শব্দের অর্থ আমরা ওই বাক্যে দেখছিলাম চেহারা, তখন একটা নাউন ছিল। বাট আমি যদি বলি যে হচ্ছে গিয়ে আই লুক অ্যাট দ্য স্কাই, আই লুক অ্যাট দ্য স্কাই, এইখানে লুক ওয়ার্ডটা কি ভার্ব না, কোনো কাজ করা বোঝাচ্ছে, আমি আকাশের দিকে তাকিয়ে আছি। তাহলে দেখো এই লুক ওয়ার্ডটা ওই বাক্যে ছিল নাউন, এই বাক্যে হয়ে গেছে লুক ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। একটা জিনিস সব সময় মাথায় রাখবা, ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড বাক্যভেদে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয়ে থাকে। তোমাদের এখন আমরা যে জিনিসটা শিখবো, ঠিক আছে? আই লুক এট দ্য স্কাই, লুক এট দ্য স্কাই দুটেই কারেক্ট। আই লুক এট দ্য স্কাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো হচ্ছে কি এটাও কারেক্ট। এখন তোমাদের এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পুরা বছর ধরে ক্লাস করব, আমরা ক্লাসগুলোতে তখন কিন্তু একদম প্রপারলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তোমার লুক কেন এখানে নাউন হচ্ছে, কেন এখানে ভার্ব হচ্ছে। আজকে একদম বেসিক জিনিসপত্র পড়তেছি, বাট আমরা কিন্তু এইসব অ্যাডভান্স জিনিসপত্র সামনে আস্তে ধীরে আগাবো, তখন দেখা যাবে আমাদের কাছে সবকিছুই কিন্তু পানির মতো সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আবারও বলতেছি, খেয়াল রাখবা যে কোনো ওয়ার্ড বাক্যভেদে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। লুক ওয়ার্ডটা কোনো বাক্যে নাউন হিসেবে কাজ করতে পারে, কোনো বাক্যে ভার্ব হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? কখন কাজ করবে এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে দিনগুলোতে বিস্তারিতভাবে পড়বো, অ্যান্ড তখন তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে আমরা এরপরে গিয়ে দেখব যে কালেকটিভ নাউন জিনিসটা কি। কালেকটিভ নাউন জিনিসটা কি? আমরা তো প্রপার নাউন কমন নাউন পড়লাম, এখন পড়বো হচ্ছে আমরা কালেকটিভ নাউন জিনিসটা কি, ঠিক আছে? কালেকটিভ নাউন জিনিসটা কি? হ্যাঁ আরশি, অ্যানিমাল কমন নাউন।
আচ্ছা, হ্যাপি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে। লুক বাক্যভেদে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। লুক বাক্যভেদে ডিফারেন্ট হতে পারে। লুক হচ্ছে কোনো কোনো বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে হয়, কোনো কোনো বাক্যে নাউন হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখব কালেকটিভ নাউন জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো, যে নাউন দ্বারা সমজাতীয় বা একজাতীয় কতিপয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। একটু কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা, সহজ করে দিই। দেখো, ধরো একটা ওয়ার্ড দেখলাম আমরা, ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি শুধু আমাকে বোঝায়? ধরো আমার ফ্যামিলিতে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার বোন আছে, ঠিক আছে। ফ্যামিলি বলতে কি শুধু আমার নিজেকে বোঝায়? না তো। ফ্যামিলি বলতে কি আমার বাবা মা বোন আমি সবাইকেই বোঝায় না? সবাইকে মিলিয়ে ফ্যামিলি বোঝায় না? তাহলে ফ্যামিলি দিয়ে কি হচ্ছে, একজন মানুষ বোঝাচ্ছে নাকি চারজন মানুষকে একসাথে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে? চারজন মানুষকে একসাথে বোঝাচ্ছে না। যখন অনেকজন অনেক কিছুকে একসাথে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়, অনেক কিছুকে অনেকগুলা নামকে একসাথে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। ক্লাস, ক্লাস বলতে দেখো তো, একটা ক্লাসে কি একজন স্টুডেন্ট থাকে কখনো? মাঝে মধ্যে থাকতে পারে, সেটা রেয়ার কেস, বাট একটা ক্লাসে নর্মালি কি তোমার হচ্ছে কি একাধিক স্টুডেন্ট থাকে, 10 জন 20 জন। যেমন আজকে ক্লাসে আমরা হচ্ছে 368 জন আছি, ঠিক আছে। 368 জন আছি। তাহলে দেখো, আমাদের এইখানে ক্লাস বলতে কি 368 জনের সমষ্টি প্লাস হচ্ছে আমি, আমাদের এই 369 জনকে বোঝাচ্ছে না? তাহলে ক্লাসও কিন্তু সবাইকে মিলে একসাথে একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে, সেটাকে বলি আমরা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। জুরি, জুরি, জুরি জিনিসটা হচ্ছে গিয়ে বিচারক মণ্ডলী। আমরা জুরি বাংলায় বলি হচ্ছে বিচারক মণ্ডলী। জুরি মানে হচ্ছে অনেকজন জাজ বা অনেকজন বিচারকের সমষ্টি, ঠিক আছে। ধরো জুরি বলতে কি বোঝায়, যে হচ্ছে গিয়ে 3 জন জাজ আছে, ধরো একটা হচ্ছে কম্পিটিশনের, 3 জন জাজকে একসাথে বলা হয় জুরি। তারপর গ্রুপ, টিম, এগুলা কি কখনো গ্রুপ বা টিম কি একজন মিলে কখনো হয়? একজনে কি কখনো একটা টিম হয়, বা একজনে কি কখনো একটা গ্রুপ হয়? তা তো হয় না। তার মানে দেখো, গ্রুপ টিম এগুলোও কিন্তু হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। গ্রুপ টিম এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, ওকে। দেখো, এই যে স্টুডেন্টস সমষ্টিগতভাবে ক্লাস বা ব্যাচ গঠন করে, প্লেয়ার্স সমষ্টিগতভাবে টিম গঠন করে। তার মানে কি এইগুলা দিয়ে কি একসাথে অনেকজন মানুষকে একসাথে বোঝাচ্ছে না একটা ওয়ার্ড দিয়ে? সেটাকেই বলি হচ্ছে কি আমরা কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, কমন আর কালেকটিভ নাউনের মধ্যে ডিফারেন্স কি? দেখো, কমন আর কালেকটিভ নাউনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তুমি যখন কান্ট্রি বলবা, ধরো বাংলাদেশ ইজ আ কান্ট্রি, কান্ট্রি জিনিসটার মধ্যে কান্ট্রি দিয়ে কি আমরা একটা কান্ট্রিকেও বুঝাইতে পারি না? ধরো কান্ট্রি দিয়ে কি একটা কান্ট্রিকেও বুঝাইতে পারি না আমরা? বাট যদি আমরা কখনো বলি ফ্যামিলি, ফ্যামিলি দিয়ে কি কখনোই একজন মানুষকে বোঝানো সম্ভব? ফ্যামিলি দিয়ে কি কখনোই একজন মানুষকে বোঝানো সম্ভব? তা কিন্তু সম্ভব না। কান্ট্রি দিয়ে আমি একটা কান্ট্রি বোঝাইতে পারি, যে কোনো কান্ট্রি জাতিগতভাবে, বাট ফ্যামিলি দিয়ে কি আমরা কখনোই একজন মানুষকে বোঝাইতে পারি? সেটা কিন্তু পারি না। সো এই ক্ষেত্রে তোমার কান্ট্রি হচ্ছে কমন নাউন, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। আর হচ্ছে কি বলতেছিল যে হচ্ছে প্যারেন্ট কালেকটিভ নাউন কিনা। আচ্ছা, প্যারেন্টস জিনিসটা হচ্ছে গিয়ে একসাথে দুজনকে যেহেতু বোঝাচ্ছে, এটাকে আমরা কালেকটিভ নাউনও বলতে পারি, আবার ক্ষেত্র বিশেষে হচ্ছে কমন নাউনও বলতে পারি। কখন কি বলবো সেটাকে হচ্ছে আমরা পরে এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে জানবো। যতগুলো কনফিউজিং জিনিসপত্র আছে, সব কনফিউজিং জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, আনাফ বলতেছো আর্মি কি কোনো কালেকটিভ নাউন? হ্যাঁ, আর্মি কালেকটিভ নাউন, ঠিক আছে। কারণ আর্মি বলতে কি একজন দিয়ে কোনো আর্মি হয়? আর্মি মানে কি যে অনেকগুলো সৈনিক থাকবে না, অনেকগুলো সৈনিক, অনেকগুলো অফিসার থাকবে। আর্মিও কিন্তু একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, না অ্যানিমেল কালেকটিভ নাউন না, অ্যানিমেল দিয়ে কিন্তু একটা অ্যানিমেল বুঝাইতে পারে, ওটা কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, এশিয়া হচ্ছে প্রপার নাউন, এশিয়া প্রপার নাউন, কারণ এশিয়া কি একটা নির্দিষ্ট একটা কন্টিনেন্ট বা মহাদেশের নাম না? এশিয়া প্রপার নাউন,
ঠিক আছে। আচ্ছা, কমন নন কিভাবে কারেক্টিভ নাউন হবে এই জিনিসটা বোঝাই দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কমন নন কারেক্টিভ নাউন জিনিসটা বোঝাই দিব। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যত রকম কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা হয়তো অনেকেই হচ্ছে ক্লাসের শুরুর দিকে ছিল না, তাই লাস্টে গিয়ে আবার কথাবার্তা বলবো তোমার সাথে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আমরা নেক্সট ইয়েতে চলে যাই। দেখো, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, এখন দেখো অনেকে ফুটবল ওয়ার্ডটা জিজ্ঞেস করছিল যে ফুটবল কি টাইপের নাউন। দেখো, যে সকল দ্রব্য গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় সে সকল দ্রব্যকে ম্যাটেরিয়াল নাউন বলে। আচ্ছা, এটা একটু সহজে বলি, সর্বোপরি মনে রাখতে হবে যে কোনো কিছু তৈরির উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন এবং উৎপাদিত বস্তুটি হলো কমন নাউন। এখন খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা অন্য কালি দিয়ে দাগাই। দেখো, কোনো কিছু তৈরির উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন, বাট উৎপাদিত বস্তুটি হলো কমন নাউন। ঠিক আছে, কিভাবে একটু বলি। দেখো, দ্য চেয়ার ইজ মেড অফ উড। প্রথম কথা, উডও একটা জিনিসের নাম, দ্য চেয়ারও একটা জিনিসের নাম। ঠিক আছে। আচ্ছা, এখানে দ্য চেয়ারও একটা জিনিসের নাম, উডও একটা জিনিসের নাম। এখন দেখো, এখানে উৎপাদিত বস্তু কোনটা আমাকে জাস্ট তোমরা কমেন্ট করে জানাও। এই বাক্যের ক্ষেত্রে দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটা কাঠের তৈরি, এই বাক্যে উৎপাদিত বস্তু কোনটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। উৎপাদিত বস্তু কোনটা, উৎপাদিত বস্তু যেটা উৎপাদন করা হয়েছে। ভেরি গুড, সবাই বলতেছো ঠিকঠাক, এটা কিন্তু চেয়ার। ঠিক আছে, উড যারা বলছো তাদেরটা কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু চেয়ার। ঠিক আছে, দা চেয়ার, চেয়ার হচ্ছে উৎপাদিত বস্তু। আর উৎপাদিত বস্তু চেয়ারের উপাদান কি এখানে আমাকে এখন কমেন্ট করে জানাতো, চেয়ারের উপাদান কি এখানে। ভেরি গুড, সবাই উড বলছো, চেয়ারের উপাদান হচ্ছে উড, চেয়ার তৈরি উপাদান হচ্ছে উড। ঠিক আছে, ভেরি গুড, চেয়ার তৈরি উপাদান হচ্ছে উড। তার মানে আমরা একটু আগে বললাম যেটা উৎপাদিত বস্তু সেটা হচ্ছে কমন নাউন, এই যে লিখে দেওয়া আছে। আর যেটা উপাদান সেটাকে বলি আমরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সব সময় মাথায় রাখবা, উৎপাদিত বস্তু এটা সেটা কিন্তু কমন নাউন আর উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তোমাদের ওই জিনিসটা জিজ্ঞেস করার কারণই ছিল এটা, যাতে উৎপাদিত বস্তু কোনটা আর উপাদান কোনটা সেটা বুঝতে পারো। এই জিনিস যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কমন নাউন কোনটা ম্যাটেরিয়াল নাউন কোনটা ইজিলি বোঝা যাবে। ঠিক আছে। হ্যাঁ, অ্যানিমালস কমন নাউন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে উৎপাদিত বস্তু হচ্ছে আমার এখানে কমন নাউন। ঠিক আছে। আর লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাউন সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে শুধু অনুভব বা কল্পনা করা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনুভব বা কল্পনা করা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এটা সংজ্ঞা যদি বলি, যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝাবে, ইত্যাদির নাম বোঝাবে এবং যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানে কি, যা অনুভব করা যায় না, কল্পনা করা যায় না, ধরা বা ছোঁয়া যায় না, তাদেরকে বলি আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। চেয়ার কি নাউন? চেয়ার কমন নাউন। নাউন মোট কত প্রকার? নাউন মোট সব মিলায় নাউন 5 প্রকার, বাট মূলত 2 প্রকার। ঠিক আছে, সব মিলায় নাউন 5 প্রকার। দেখো, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চিউ, এটার অর্থ কি? সততা একটি মহৎ গুণ। ঠিক আছে, সততা একটি মহৎ গুণ, এটাকে হচ্ছে বাংলায় লিখে দিই, সততা একটি মহৎ গুণ, সততা একটি মহৎ গুণ। ঠিক আছে, দেখো, ভার্চু মানে গুণ, সততা একটি মহৎ গুণ, গ্রেট মহৎ। ঠিক আছে, ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস শব্দ অর্থ কি? সততা। এটাকে একটা গুণের নাম না সততা? এই ট্রুথফুলনেস কি তুমি ছুঁইতে পারবা? এই ট্রুথফুলনেস কি তুমি চোখে দেখতে পারবা?
স্পর্শ করা যায় এই ট্রুথফুলনেস? না, অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউনের পার্ট না, অ্যাবস্ট্রাক্ট নাউন আলাদা। বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। রাইস হচ্ছে গিয়ে তোমার প্রপার নাউন। রাইস কি একটা তোমার খাবারের নির্দিষ্ট নাম না? প্রপার নাউন রাইস, ঠিক আছে। বাট কিছু কিছু ক্ষেত্রে রাইস জিনিসটা, রাইস ওয়ার্ডটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার রাইস ওয়ার্ডটা কিন্তু তোমার, সরি, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো, হ্যাঁ হসপিটালিটি হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ রাইস অনেক ধরনের হয়। ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা বা সততা, ঠিক আছে। তাহলে দেখো এইখানে ট্রুথফুলনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড ম্যানার্স আর ভেরি ইউজফুল ফর কিপিং পিপল টুগেদার ইন আ স্পিরিট অফ হ্যাপিনেস। গুড ম্যানার্স আর ভেরি ইউজফুল মানে কি, ভালো ব্যবহার খুবই উপকারী ফর কিপিং পিপল টুগেদার, অনেকগুলো মানুষকে একসাথে করে রাখার জন্য, ইন আ স্পিরিট অফ হ্যাপিনেস, খুশির মাধ্যমে, ঠিক আছে। এই হ্যাপিনেস মানে কি, খুশি। হ্যাপিনেস একটা অনুভূতির নাম না? হ্যাপিনেস একটা অনুভূতির নাম, অ্যান্ড এটা কি হচ্ছে, ধরা যায়, ছোঁয়া যায়? এটা ধরা ছোঁয়া যায় না, তাই না? ধরা ছোঁয়া যায় না, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা, ঢাকা, ঢাকা হচ্ছে কি তোমার প্রপার নাউন? আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন অনেকে বলছো, ম্যাটেরিয়াল নাউন নিয়ে একটা জিনিস জাস্ট বলি, দেখো কোনো কিছু তৈরির উপাদান, যেমন আমি যদি বলি যে হচ্ছে গিয়ে, ধরো এই যে আমরা বলছি কি দ্য চেয়ার ইজ মেড অফ উড, উড কি উপাদান না? কোনো কিছু তৈরির উপাদান না উড? উড তো তৈরি উপাদান, তাই না? উড তো তৈরি উপাদান। আচ্ছা, রাইস নিয়ে কথা আছে, রাইস কিন্তু প্রপার নাউন হিসেবে ব্যবহার হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, দুটো হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে। প্রপার নাউন হিসেবে ব্যবহার হতে পারে, ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। কখন কি ব্যবহার হবে সেটা যদি আমি একটু বলি, দেখো আমি এখানে বলছি, ধরো দিস পুডিং is made of rice. This pudding is made of rice. এই পুডিংটা রাইস দিয়ে তৈরি। এখন আমাকে বলো তো, এই যে রাইসটা কি উপাদান না? রাইস কি উপাদান না? আমাকে একটু বলো, রাইস কি উপাদান কিনা? দিস পুডিং ইজ মেড অফ রাইস, রাইস কি উপাদান না? এই শব্দ, এই বাক্যের অর্থ কি? এই পুডিংটা রাইস দিয়ে তৈরি, উপাদান তো, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু এই বাক্যে আবার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। যেটা একটু আগে বললাম, ওয়ার্ডগুলা কিন্তু বাক্যভেদে, বাক্যভেদে ওয়ার্ডগুলো কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে, ঠিক আছে। ওয়ার্ডগুলা বাক্যভেদে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সামনে এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, পুডিং এক ধরনের খাবারের নাম, পুডিং এক ধরনের খাবারের নাম। চেয়ার প্রপার নাম না? চেয়ার কি কারো নির্দিষ্ট নাম? চেয়ার তো কাঠের চেয়ার হইতে পারে, প্লাস্টিকের চেয়ার হইতে পারে, তাই না? চেয়ার কমন নাউন। হ্যাঁ, রাইসের পুডিং হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে আমরা মোটামুটি নাউন নিয়ে বিস্তারিত পড়াশোনাটা পড়লাম। আরেকটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে গণনা ভিত্তিতে আবার নাউনকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা।
গণনা ভিত্তিতে আমরা নাউনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। কোন দুই ভাগে? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেই নাউনগুলো আমরা গণনা করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটাকে আমরা গণনা করতে পারি না সেটাকে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যেমন কলম, চেয়ার, টেবিল, এগুলোকে আমরা গণনা করতে পারি না। যাকে গণনা করতে পারি সেটাকে বলবো আমরা কাউন্টেবল নাউন, আর যেগুলো নাউনকে গণনা করতে পারি না সেগুলোকে বলবো আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ট্রুথফুলনেস কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন? সততা, সততা, সত্যবাদিতা, এই জিনিসটা কি? দেখো তো, সততা বা সত্যবাদিতা, সত্যবাদিতা এই জিনিসটা কি তোমার একটা গুণের নাম না? সততা বা হচ্ছে গিয়ে সততা বা হচ্ছে উপরে লিখে দিই সত্যবাদিতা, সত্যবাদিতা, সত্যবাদিতা বা সততা, এগুলো কি একটা গুণের নাম না? গুণের নাম তো, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, গুড অ্যাবস্ট্রাক্ট না, গুড হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন না, গুড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, রাইস আনকাউন্টেবল, হ্যাঁ রাইস আনকাউন্টেবল। তুমি রাইস কি গুণে শেষ করতে? ধরো একটা হচ্ছে গিয়ে তোমার বস্তায় চাল আছে, রাইস আছে, তুমি কি গুণে শেষ করতে পারবা? গুণে তো শেষ করতে পারবা না। সো রাইস হচ্ছে গিয়ে আনকাউন্টেবল। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। দেখো, মানি, ফান, ব্যাগেজ, মাটন, ইকুইপমেন্ট, ইনফরমেশন, এগুলো সবই কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এগুলোকে কিন্তু কাউন্ট করা যায় না। এই লিস্টটা সবার খুবই ভালো মতো মাথায় থাকতে হবে, কারণ পরবর্তীতে গিয়ে যখন আমরা আমাদের মেইন ক্লাসগুলোতে নাউন পড়বো তখন কিন্তু এই সব কিছু নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, মানি গণনা করা যায় না। একটু একটা ইন্টারেস্টিং কথা বলি মানি নিয়ে। ঠিক আছে, ধরো আমি বললাম যে ওই লোকের অনেক টাকা। ধরো একজন লোকের নাম হচ্ছে রফিক, রফিক সাহেবের অনেক টাকা। রফিক সাহেবের অনেক টাকা বলতে কি রফিক সাহেবের কাছে কয়টা ক্যাশ আছে ওটা কি বোঝায়? কয়টা নোট আছে, মানে অনেক নোট আছে, এটা কি শুধু বোঝায়? রফিক সাহেবের অনেক টাকা মানে কি? রফিক সাহেবের হচ্ছে অনেক সম্পত্তি আছে, অনেক সোনাদানা আছে, তাই না? তাহলে দেখো, ওই টাকা বলতে কিন্তু শুধু ক্যাশ বোঝাচ্ছে না, টাকা বলতে কিন্তু তোমার তার যত সম্পত্তি আছে, সোনাদানা আছে, সবকিছু কিন্তু বোঝাচ্ছে। তুমি কি সবকিছু মিলে কাউন্ট করতে পারবা? কাউন্ট করতে কিন্তু পারবা না। সেক্ষেত্রে মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা সবসময় কিন্তু মানি কাউন্ট করতে পারি না, আমরা ক্যাশ কাউন্ট করি, ক্যাশ, ক্যাশ কাউন্ট করতে পারি, মানি কাউন্ট করতে পারি না। কেন কাউন্ট করতে পারি না? যেটা একটু আগে বললাম। আমি যদি বলি রফিক সাহেবের অনেক টাকা, এটা বলতে কিন্তু আমি এইটা বোঝাই না যে রফিক সাহেবের অনেক বেশি ক্যাশ আছে, অনেক বেশি নোট আছে, বা অনেক বেশি পয়সা আছে। রফিক সাহেবের অনেক টাকা বলতে বোঝাই আমরা তার অনেক সম্পত্তি আছে। ঠিক আছে, তার অনেক সম্পত্তি আছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, রাইস আনকাউন্টেবল। ক্যাশ আর মানে আলাদা, হ্যাঁ ক্যাশ আর মানে আলাদা, দুইটা আলাদা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে বেশ কিছু কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের জিনিসপত্র আছে। প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন আছে। দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো, হুজ পেন ইজ দিস, এটা কোন পার্টস অফ স্পিচ? সামনের দিনগুলোতে যখন করবা এই দুইটা কোশ্চেন তোমাদের জন্য, আমি তোমরা একটু নিজেরা চিন্তা করো যে হচ্ছে গিয়ে নো এর হচ্ছে গিয়ে তোমার নাউন কিরকম হইতে পারে, আর এই দিস এটা কোন পার্টস অফ স্পিচ। এগুলো নিয়ে সামনের ক্লাসগুলোতে আমরা দেখবো আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। যখন তোমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে এই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এখানেও প্রিভিয়াস ইয়ার বেশ কিছু কোশ্চেন আছে। আমরা একটু হচ্ছে কি তোমাদের জন্য কুইজে চলে যাই। ঠিক আছে, তোমাদের যে কুইজগুলো আছে সেই কুইজগুলোতে চলে যাই। দেখো, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ আ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ নাউন? করিম, টেবিল, মানি না টিম? সবাই অলরেডি একটু আগে দেখলাম, সবাই অলরেডি হচ্ছে গিয়ে এই কোশ্চেন কিভাবে হচ্ছে তোমাদের পোল দিয়ে অ্যান্সার করতে এটা জানো। তোমাদের পোল দিয়ে দিচ্ছি, পোলে যেটা কারেক্ট অ্যান্সার সেই অপশনে ক্লিক করবা। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য এক্সাম্পলস ইজ আ কালেকটিভ নাউন। ঠিক আছে, কোনটা কালেকটিভ নাউন এখানে? করিম, টেবিল, মানি না টিম? একটু হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যান্সার করে ফেলি। ম্যাক্সিমামে হচ্ছে গিয়ে অ্যান্সার করে ফেলছি আমরা। হচ্ছে গিয়ে দেখো এখানে অ্যান্সারগুলো দেখে ফেলি। কোনটা কালেকটিভ নাউন? দেখো তো, করিম কি কালেকটিভ নাউন? না তো, করিম তো একটা মানুষের নাম, একটা মানুষের নির্দিষ্ট নাম, এটা প্রপার নাউন। টেবিল কি কালেকটিভ নাউন? না, টেবিল কালেকটিভ নাউন না। মানিও কালেকটিভ নাউন না। কালেকটিভ নাউন কোনটা? টিম। টিম জিনিসটা কি একজন হওয়া পসিবল? অনেকজন মানুষ মিলে কি টিম হয় না? তাহলে অনেকজন মানুষের সমষ্টি বোঝাচ্ছে টিম, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ডি হচ্ছে আমাদের এখানে কালেকটিভ নাউন। ঠিক আছে,
লিডার বোর্ডটা পড়তেছি, যারা হচ্ছে গিয়ে ফার্স্ট সঠিক অ্যান্সার করেছো। ফার্স্ট সাহির, সেকেন্ড তাসফিয়া, থার্ড আতকিয়া, ফোর্থ জ্যোতি, ফিফথ রাফিউল, সিক্সথ রুশাব, সেভেন্থ তানজিউল, এইট রামিশা, নাইন্থ আহনাফ, টেন্থ ইয়ামিন পাটোয়ারি। ওকে, আমরা হচ্ছে আমাদের নেক্সট কুইজে চলে যাব। দেখো, হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন, নিচের কোন নাউনটা গোনা যায় না। মাত্রই কিন্তু এটা নিয়ে কথা বললাম, কিন্তু সবার পারা উচিত। করিম, টেবিল, চেয়ার না মানি, মাত্রই কিন্তু এটা নিয়ে বললাম কোনটা আনকাউন্টেবল নাউন। ভেরি গুড, প্রায় সবাই অ্যান্সার করে ফেলছি, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করছি। দেখো একটু আগে বললাম কি, মানি, মানি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো মতো রাখা রাখবা, মানি আনকাউন্টেবল নাউন। তার মানে বেশিরভাগই আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো। ভেরি গুড, ক্লাস যদি এখন থেকেই মনোযোগ দিয়ে করো, তাহলে পরবর্তী দিনগুলোতে যখন হচ্ছে ক্যারেট ক্লোজ ভর্তি পরীক্ষা দিতে যাবা বা যে কোনো পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, তোমরা সবগুলো ঠিকঠাক অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, লিডার বোর্ডটা পড়তেছি। ফার্স্ট সাইফ, সেকেন্ড সাইম, থার্ড আদিবা, ফোর্থ আজরাফ, ফিফথ সানি, সিক্স জ্যোতি, সেভেন্থ নাবিলা, এইট তারিফ, নাইন্থ সাদ, টেন্থ জারিন। আচ্ছা, আমরা আমাদের লাস্ট কুইজ দেখতেছি আজকে। চাইল্ডহুড, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ। চাইল্ডহুড কোন টাইপের পার্টস অফ স্পিচ? অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন নাকি কমন নাউন? চাইল্ডহুড শব্দের অর্থ হচ্ছে শৈশব, শৈশব। আমরা সবাই অ্যান্সার করে ফেলি। কাউ কমন নাউন? আমি কিন্তু অর্থ বলে দিছি, শৈশব। আচ্ছা, ডিটারমিনার নিয়ে অনেকে কোশ্চেন করছে। ডিটারমিনার হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া। আর্টিকেলও ডিটারমিনার একটা পার্ট। একটু আগে আমরা আর্টিকেল নিয়ে কথা বললাম না, ওইটাই কিন্তু ডিটারমিনার একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা মোটামুটি সবাই অ্যান্সার করছি। এখানে দেখো, চাইল্ডহুড শৈশব, এটা কি তোমার হচ্ছে কি ধরা যায়, ছোঁয়া যায়? শৈশব কি কখনো ছোঁয়া যায়, ধরা যায়, চোখে দেখা যায়? শৈশব জিনিসটা তো একটা সময়ের একটা মানুষের জীবনের একটা অবস্থার নাম, তাই না? শৈশব, চাইল্ডহুড, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা পরিমাপ করা যায় না। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। লিডার বোর্ডটা পড়ছি। ফার্স্ট হোসেন, সেকেন্ড মুগ্ধ, থার্ড নাইম, ফোর্থ জুবাইর, ফিফথ আবদুল্লাহ, সিক্স শাহির, সেভেন্থ রাফিউল, এইট লোবাবা, নাইন্থ সানি, টেন্থ রনক। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আজকের ক্লাসে মোটামুটি আমরা আগামী 1 বছর কিভাবে পড়াশোনা করব, কোন কোন জিনিস নিয়ে পড়াশোনা করব, এটা জাস্ট একটা ট্রেলার দেখলাম। ঠিক আছে, সামনের দিনগুলোতে যখন তোমাদের ক্লাস হবে, আমরা মূলত তোমাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে ফোকাস করব, এবং পাশাপাশি অবশ্যই তোমাদের ক্লাস 6-এর যে একাডেমিকের যে পার্টগুলো, সেগুলো হচ্ছে কি আমাদের সাথে সাথে হয়ে যাবে। আমাদের মূল ফোকাস থাকবে, এটা যেহেতু আমাদের ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার কোর্স, আমাদের কিন্তু মূল ফোকাস থাকবে ক্যারেট কলেজে ভর্তি হওয়া। তোমরা অনেকেই স্বপ্ন নিয়ে আসছো ক্যারেট কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমাদের জায়গায় একটা সময়, এখন থেকে প্রায় 9 বছর আগে, 10 বছর আগে আমিও ছিলাম তোমাদের জায়গায়। তোমাদের জন্য তখনও স্বপ্ন ছিল ক্যারেট কলেজ ভর্তি, কোচিং করে হচ্ছে ক্যারেট কলেজে ভর্তি হওয়ার। অ্যান্ড তোমরা যে স্বপ্ন নিয়ে আসছো, সেই স্বপ্ন পূরণে সবসময় আমরা তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছো, সবাই ঠিকঠাক বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমাদের যখন সম্পূর্ণ ক্লাস শুরু হবে, তখন তোমাদের সাথে ভালো মতো দেখা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।